আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে টেন্সকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে। যেভাবে টেন্স শিখলে বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা সম্ভব হবে। কেন টেন্স শেখার পরেও শিক্ষার্থীরা বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে পারে না? প্রত্যেক টেন্সের দুটি স্ট্রাকচার রয়েছে, কিন্তু শিক্ষার্থীরা মাত্র একটি স্ট্রাকচারই শেখে। যে স্ট্রাকচারটি শিক্ষার্থীরা শেখে না সেটি আমি আজকের ভিডিওটিতে দেখাবো। ইংরেজিতে কোনো কিছু লেখার জন্য এবং ইংরেজিতে কথা বলার জন্য টেন্স শিখতেই হবে। এখন দেখা যাক টেন্স কি। টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্বের কাজ যে সময়ে সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বলে। সময় বা কাল তিন প্রকার: বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকালে কোনো কাজ সম্পন্ন হয় বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। ইংরেজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রঘটিত ঘটমান বর্তমান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাস বোঝালে বা চিরন্তন সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। নিকট ভবিষ্যৎ বা ঐতিহাসিক ঘটনা বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলা বাক্য চেনার উপায়: ক্রিয়ার শেষে রস্বই অন্তঃস্থ একার হয় যায় থাকে। যেমন আমরা ভাত খাই, এখানে খাই খাই একটি ক্রিয়া, ক্রিয়ার শেষে রস্বই রয়েছে। মাস্ক ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য, এখানে ভার্ব ব্যবহার করা হয়, এখানে ক্রিয়ার শেষে হয় রয়েছে, তাই এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুটি স্ট্রাকচার রয়েছে: এক নম্বর স্ট্রাকচার এবং দুই নম্বর স্ট্রাকচার। এক নম্বর স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। দুই নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। অধিকাংশ শিক্ষার্থীরা টেন্স শেখার সময় শুধুমাত্র একটি স্ট্রাকচারই শেখে, যে কারণে তারা অধিকাংশ বাংলা বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে ব্যর্থ হয়। এখন দেখা যাক বাংলায় কি থাকলে এক নম্বর স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে এবং কি থাকলে দুই নম্বর স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। যদি সাবজেক্ট সরাসরি কাজ করে বা অ্যাক্টিভ ভয়েস হয় তখন এক নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে রস্বই অন্তঃস্থ একার থাকলেও এক নম্বর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। বাংলা বাক্যের ক্রিয়া যদি বাক্যের শেষে থাকে তখনও এক নম্বর স্ট্রাকচারটিকেই ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি এক নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হয় তাহলে তিনটি বৈশিষ্ট্য থাকবে: সাবজেক্ট সরাসরি কাজ করবে, বাংলা বাক্যের ক্রিয়া শেষে রস্বই অন্তঃস্থ একার থাকবে এবং বাংলা বাক্যের ক্রিয়া থাকবে বাক্যের শেষে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা ভাত খাই, যেহেতু আমরা ভাত খাই এই বাক্যে সাবজেক্ট সরাসরি কাজ করেছে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে রস্বই রয়েছে, বাংলা বাক্যের ক্রিয়া রয়েছে বাক্যের শেষে, তাই আমাদের এক নম্বর স্ট্রাকচারটিকেই ব্যবহার করতে হবে। তাই আমরা ভাত খাই এর ইংরেজি অনুবাদ হবে উই ইট রাইস। এবার আমরা দেখব যে কি থাকলে দুই নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে। যদি সাবজেক্ট সরাসরি কাজ না করে বা প্যাসিভ ভয়েস হয়, ক্রিয়ার শেষে থাকে হয় বা যায়, বাংলা বাক্যের
ক্রিয়া থাকে কর্তা বা সাবজেক্টের পরে। এই পয়েন্টটি বেশি গুরুত্বপূর্ণ। যদি বাংলা বাক্যের ক্রিয়া থাকে সাবজেক্টের পরে তাহলে আমরা 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করব। মার্কস ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য। এখানে মার্কস হলো সাবজেক্ট আর ব্যবহার করা হয় একটি হলো ভার্ব। এখানে ভার্ব রয়েছে সাবজেক্টের পরে, তাই 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে। বাংলা বাক্যের ক্রিয়ার পরে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ অথবা পার্টিসিপল ফ্রেজ থাকে। সাধারণত এই তিনটি বেশি থাকে। মার্কস ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এটি রয়েছে ভার্বের পরে। এবার আমরা প্র্যাকটিক্যালি একটি সেন্টেন্সকে দেখব। মার্কস ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য। এখানে সাবজেক্ট সরাসরি কাজ করেছে কিনা আমরা দেখব। ব্যবহার করা হয়, ক্রিয়ার কাছে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট সরাসরি কাজ করেছে কিনা এটা বোঝা যাবে। মার্কস ব্যবহার করা হয়, কে ব্যবহার করে, তার উত্তরে এখানে সাবজেক্ট আসেনি, তাই এখানে সাবজেক্ট সরাসরি কাজ করেনি। ক্রিয়ার শেষে হয় বা যায় থাকে, মার্কস ব্যবহার করা হয়, এখানে ক্রিয়ার শেষে হয় রয়েছে। ব্যবহার করা হয়, মার্কস ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয়, এখানে ভার্ব রয়েছে বা ক্রিয়া রয়েছে সাবজেক্টের পরে, তাই আমাদের এখানে 2 নম্বর স্ট্রাকচারটিকেই ব্যবহার করতে হবে। মার্কস ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য, একে অনুবাদ করার জন্য আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাই সাবজেক্ট হলো মার্কস। তারপর নিয়ম অনুযায়ী আমাদের অ্যাম ইজ আর ভার্ব 3 বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম ইজ ইউজড, নিরাপত্তার জন্য ফর সিকিউরিটি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ বর্তমানে চলিতেছে বা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা বাক্য চেনার উপায়, ক্রিয়ার শেষে তেসি, তেসে, তেসেন, সি, সে, হচ্ছে, হইতেছে থাকে। যেমন আমরা ভাত খাইতেছি, মার্কস ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার জন্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 2টি স্ট্রাকচার রয়েছে। 1 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। 2 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ। এখন দেখা যাক কি থাকলে 1 নম্বর স্ট্রাকচার হবে এবং কি থাকলে 2 নম্বর স্ট্রাকচার হবে। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ 1 নম্বর স্ট্রাকচার হবে যদি সাবজেক্ট সরাসরি কাজ করে। ক্রিয়ার শেষে যদি থাকে তেসি, তেসে, তেসেন, সি, সে। বাংলা বাক্যের ক্রিয়া থাকে বাক্যের শেষে। আমরা ভাত খাইতেছি, এখানে ক্রিয়া রয়েছে বাক্যের শেষে, এখানে ক্রিয়ার সাথে তেসি রয়েছে, এখানে সাবজেক্ট সরাসরি কাজ করেছে, তাই আমাদের বসাতে হবে উই আর ইটিং রাইস। এখন আমরা দেখি কি থাকলে আমাদের 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম বিং অবলিক ইজ বিং অবলিক আর বিং প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ বসাতে হবে। সাবজেক্ট সরাসরি কাজ করে না, এখানে সাবজেক্ট সরাসরি যদি কাজ না করে তাহলে আমাদের 2 নম্বর স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। ক্রিয়ার শেষে যদি থাকে হচ্ছে, হইতেছে। বাংলা বাক্যের ক্রিয়া থাকে কর্তা বা সাবজেক্টের পরে। বাংলা বাক্যের ক্রিয়ার পরে থাকে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ অথবা পার্টিসিপল ফ্রেজ। এখানে 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি বাংলা বাক্যের ক্রিয়া থাকে সাবজেক্টের পরে তাহলে আমাদের 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে, এবং যদি বাক্যে অবজেক্ট না থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ থাকে, তখনও আমাদের 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি একটি সেন্টেন্সকে দেখব। মার্কস ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার জন্য। এখানে সাবজেক্ট হলো মার্কস, ব্যবহার করা হচ্ছে ভার্ব নিরাপত্তার জন্য প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ এখানে ভার্ব রয়েছে সাবজেক্টের পরে, ক্রিয়ার শেষে হচ্ছে রয়েছে। এবার আমরা ভার্বের কাছে কে দিয়ে প্রশ্ন করে দেখি সাবজেক্ট আসে কিনা। কে ব্যবহার করে,
তার উত্তরে এখানে মার্কস আসেনি, তাই এখানে সাবজেক্ট অর্থাৎ মার্কস সরাসরি কাজ করেনি। তাই আমাদের 2 নম্বর স্ট্রাকচারটিকেই ব্যবহার করতে হবে। প্রথমে সাবজেক্ট, তাই সাবজেক্ট বসানো হয়েছে মার্কস। তারপরে আমাদের বসাতে হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে থেকে একটি। আমরা এখানে বসালাম ইজ বিং, তারপর ভার্বের তৃতীয় রূপ ইউজড, তারপর সিকিউরিটি। তাই মার্কস ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার জন্য, এর ইংরেজি হবে মার্কস ইজ বিং ইউজড ফর সিকিউরিটি। তাই কোনো শিক্ষার্থী যদি 1 নম্বর স্ট্রাকচার নাকি 2 নম্বর স্ট্রাকচার এর কোনটিকে ব্যবহার করতে হবে এটি যদি সঠিকভাবে বুঝতে পারে, তবে সে নির্ভুলভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে সক্ষম হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, তাহলে এটি জানা সম্ভব হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে বা পরিপূর্ণ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান রয়েছে, এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা বাক্য চেনার উপায়, ক্রিয়ার শেষে থাকে আছো, আসি, আসেন, সে, সি, সেন, হয়েছে। আমরা ভাত খাইয়াছি, কলকারখানা বন্ধ করা হয়েছে নিরাপত্তার জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুটি স্ট্রাকচার রয়েছে, 1 নম্বর স্ট্রাকচার এবং 2 নম্বর স্ট্রাকচার। 1 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। 2 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ। এখন দেখা যাক কি থাকলে 1 নম্বর স্ট্রাকচারটি হবে এবং কি থাকলে 2 নম্বর স্ট্রাকচারটি হবে। 1 নম্বর স্ট্রাকচারটি হবে যদি সাবজেক্ট সরাসরি কাজ করে, ক্রিয়ার শেষে থাকে আছো, আসে, আসেন, সে, সি, সেন, হয়েছে। বাংলা বাক্যের ক্রিয়া থাকে বাক্যের শেষে। আমরা ভাত খাইয়াছি, এখানে ক্রিয়া রয়েছে বাক্যের শেষে, ক্রিয়ার শেষে আসি রয়েছে, এখানে সাবজেক্ট সরাসরি কাজ করেছে। তাই আমাদের এখানে 1 নম্বর স্ট্রাকচারটিকেই ব্যবহার করতে হবে। তাই আমরা ভাত খেয়েছি এর ইংরেজি হবে উই হ্যাভ ইটেন রাইস। এবার আমরা দেখব কি থাকলে 2 নম্বর স্ট্রাকচারটি হবে। সাবজেক্ট সরাসরি কাজ যদি না করে, ক্রিয়া শেষে হয়েছে থাকে, বাংলা বাক্যের ক্রিয়া থাকে সাবজেক্ট বা কর্তার পরে। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটি খেয়াল করতে হবে। যদি ক্রিয়া সাবজেক্টের পরে থাকে তাহলে সাধারণত 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হয়। সাধারণত যদি বাক্যে অবজেক্ট থাকে তাহলে 1 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হয়। আর যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে, ক্রিয়ার পরে যদি থাকে প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ, তাহলে সাধারণত 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হয়। কলকারখানা বন্ধ করা হয়েছে নিরাপত্তার জন্য, এখানে ক্রিয়া বন্ধ করা হয়েছে, এখানে ক্রিয়া রয়েছে সাবজেক্টের পরে। তাই আমাদের 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে। ক্রিয়ার শেষে হয়েছে রয়েছে। এবার আমরা এখানে দেখব সাবজেক্ট সরাসরি কাজ করেছে কিনা। বন্ধ করা হয়েছে, কে বন্ধ করেছে, এই প্রশ্নের উত্তরে এখানে সাবজেক্ট আসেনি, তাই এখানে সাবজেক্ট সরাসরি কাজ করেনি। তাই আমাদের 2 নম্বর স্ট্রাকচারটিকে ব্যবহার করতে হবে। তাই কলকারখানা বন্ধ করা হয়েছে নিরাপত্তার জন্য, এর ইংরেজি হবে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাভ বিন স্টপড ফর সিকিউরিটি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলিতেছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা বাক্যে সাধারণত হতে, থেকে, যাবৎ, গত ধরে এগুলো থাকে, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর দুটি স্ট্রাকচার রয়েছে, তবে সাধারণত একটি স্ট্রাকচারই বেশি ব্যবহৃত হয়, তাই এখানে দ্বিতীয় স্ট্রাকচারটি দেওয়া হয়নি, 1 নম্বর স্ট্রাকচারটিকেই দেওয়া হয়েছে। সেটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অবলিক সিন্স অবলিক ফ্রম প্লাস টাইম। বাংলা বাক্য চেনার উপায়, বাংলা বাক্যে সাধারণত হতে, থেকে, যাবৎ, গত ধরে এগুলো থাকে, সাবজেক্ট সরাসরি কাজ করে, বাক্যটি চলমান হয়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সে 2 বছর ধরে ইংরেজি শিখিতেছে। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 years। এখানে খেয়াল করতে হবে, যদি
বাক্যে মোট সংখ্যা উল্লেখ থাকে তাহলে ফর ব্যবহার করতে হবে, এবং যদি মোট সংখ্যা উল্লেখ না থাকে তাহলে সিন্স অথবা ফ্রম ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে সাবজেক্ট যদি আই, উই, ইউ থাকে তাহলে এরপরে হ্যাভ বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে হ্যাজ বসে।